হ্যালো গাইস এভরিবডি, দিস ইজ ফর আনাদার আপডেট ভিডিও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আপনাদেরকে স্বাগতম। সো আজকে অল্প করে অনেক কথা হবে, গল্প হবে। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আসলে অনেক সুন্দর। অনেকে বলে আসলে স্টুডেন্টরা আসতে পারে, স্টুডেন্টের বাইরে অনেকে আসতে পারে না। আসলে এটা আসলে ভুল। সো চাইলে আপনি বিভিন্ন অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারেন। বিশেষ করে ক্যাম্পাসে অনেক অনুষ্ঠান হয়, গান বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা চারুকলার অনেক অনুষ্ঠান হয়। বিশেষ করে অনেকেই আসলে এখানে এসে ঘুরে চলে যায়। সো আমার কাছেও ভালো লাগলো। আমি তো আসলে অনেকবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আশেপাশেই থাকি বেশিরভাগ। সো ভালো লাগার জায়গা থেকে দেখতে তো পারতেছেন আমার পিছনে একজনের মুক্তি। সো এই মুক্তিটা দেখে আমার খুব ভালো লাগার কাজ করতেছে যে বাংলাদেশে আসলে এই যেটাকে আমরা আর্ট বলি, এই আর্টের অনেক কিছু শিক্ষা আছে যেটা বাংলাদেশের মানুষ চাইলে অনেক সুন্দর করে আর্ট করতে পারে, বাট আর্টটা এখন আর আগের মতন কাজ করে না। সো সেই ক্ষেত্রে আমাদের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে বাংলাদেশে অনেক কিছুই পর্দার আড়ালে থেকে যায়। সো সেই থাকার জায়গা থেকে এখন দেখা যাচ্ছে যে অনেক কিছুই খোলাসা হয়ে গেছে, বাক স্বাধীনতা চলে আসছে দেশে। আবার বেশি বাক স্বাধীনতা হলেও ঝামেলা। সো আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার যেই ক্যাম্পাসটা আছে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা আছে খুবই একটা ভালো লাগার জায়গা। ফুল রাঙিয়ে দিয়েছে, একেবারে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সো আজকে যাব ভুয়েটের ক্যাম্পাসও। সো আপনারা দেখতে তো পারতেছেন, আপনাদেরকে অনেক কিছু দেখার চেষ্টা করব। সো এখানে বিভিন্ন অনুষ্ঠান কিংবা আন্দোলনের সময় বেশিরভাগ এখানেই অনেক মানুষের ভিড় দেখা যায়। যদিও আজকের রাস্তাঘাট একেবারে ফাঁকা, নাই কারোর সাথে কোনো দেখা। সো এভরি টাইম চেষ্টা করতেছি। এই যে গাড়িটা দেখতেছেন, সহপরিবার মারা গেছে এই গাড়িতে। সো এই গাড়িটা এখানে জাদুঘর হিসেবে রাখা হচ্ছে। বাট এখানে এসে বিকাল টাইমে সবাই আড্ডা দেয়, আপনি চাইলেও আড্ডা দিতে পারবেন। সো চলে আসুন আজই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ক্যাম্পাসের আয়াঙ্গিনারে। অনেক কিছু আছে দেখার মতন, যেটা না বললে নয়। সো আসলে বলে সব কিছু শেষ করা যায় না, অনেক কিছু। সো চেষ্টায় আছি যে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার, ভালো ভালো কন্টেন্ট দেওয়ার। অনেকে হয়তো অনেক কিছু মন্তব্য করতে পারে যে পড়াশোনা করি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাস কেন ঘুরি বা কেনই আসলে যাই, কীভাবেই যাই। সো আমার খুব ভালো লাগে ক্যাম্পাসে ঘুরতে। আর আমি চেষ্টা করি যে ট্রাভেলস ভিডিওটা বানানোর চেষ্টা করি যতটুকু পারি, সম্ভব হয়। আর ঘোরাফেরা আসলে আমার রক্তের সাথে মিশে গেছে। আমি যে কোনো জায়গায় যাই না কেন ঘুরতে খুব ভালোবাসি। আর ঘুরে ফিরে খাই দেয় বিন্দাস লাইফটাকে সবসময় কাটানোর চেষ্টা করি। নানান সমস্যায় নানান টেনশনে থাকি, বাট লাইফটাকে সিম্পলভাবে চেষ্টা করি নিজে যতটুকু সম্ভব হয় ততটুকুই নিজেকে আগলে রাখার জন্য। অনেকে আমার এলাকারই অনেকে আছে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে, হয়তো গর্ব করে বলতে পারি যে আমার এলাকার অমুক ভাই করছে পড়াশোনা। এরকম কিছু লোক আছে, এটাই স্বাভাবিক। আবার অনেকে মনে করতে পারে যে আসলে ভিডিও বানানোর জন্য আসলে এখানে আসা, বা আমাকে কেন অন্য চোখে দেখতে পারে, যেটা আমাকে ছোট করে কুটুক্তি করে কথা বলতে পারে। তো বললে আসলে কিছু করার নাই। আসলে আমার ক্যাম্পাস ঘোরা খুবই অভ্যাস। তো সো ঢাকা বিশ্ববিদ্যালয় বাদেও আমি অনেক বিশ্ববিদ্যালয়ে ঘুরে আসছি, খুবই ভালো লাগার বিষয়। সো ইনশাল্লাহ আবার কোনো একটা ক্যাম্পাসে, আবার কোনো একটা ভিডিওতে চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু ধরে তুলে ধরার। সো ক্যাম্পাসের অনেক কিছুই আছে অনেকের অজানা। সো ভুয়েটের ক্যাম্পাসে আসলে বোঝা যায় যে এখানে আসলে আবাসিক বলতে একেবারে আবাসিক বোঝায়। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্র সেম, বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বাক স্বাধীনতাটা বেশি আমার মনে হচ্ছে। আর বাংলাদেশে যে এখন যে আর্ট করতেছে, অনেকে আর্ট করতেছে, এই আর্টগুলো দেখে আমার খুবই ভালো লাগছে। বিশ্বের দরবারে যদি এই আর্টগুলো তুলে ধরা হয়, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে যে এখান থেকে অনেক ছেলে মেয়ে আছে যারা এই আর্টগুলা কাজ করে, দেশের বাইরে এগুলার খুব একটা দাম আছে, আমাদের বাংলাদেশের যদিও দাম না থাকে। সো চেষ্টা করবেন আমাদের এই সুন্দর দেওয়ালগুলো যেহেতু তুলে ধরার জন্য, যেহেতু এখান থেকে কিছু মানুষ শিক্ষামূল্য পায়। সো এখান থেকে মানুষ কিছু টাকা ইনকাম করতে পারে। সো এখান থেকে মানুষ চেষ্টা করবে যে নিজের যোগ্যতাটাকে প্রেজেন্ট করার। যদি সবাই সবার জায়গা থেকে নিজের যোগ্যতাটাকে প্রেজেন্ট করতে যায় তাহলে তো অনেক কিছু হয়। সো এটা হলো বুয়েটের ক্যাম্পাস, সেই মাঠটা দেখতে তো পারতেছেন। আয়াঙ্গিনারা অনেক সুন্দর। সো এখানে বলতে গেলে নিস্তব্ধতাই বেশি, আর নিজেদের ভিতরে অনেক কিছু শেয়ার হয়, বাট এটা পর্দার আড়ালে থেকে যায়।
সো চেষ্টা করতেছি সব ক্যাম্পাসগুলোই ঘোরার। সো এখানে আপনাদেরকে কথা বললে আসলে কথা শেষ হবে না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকু বললে আসলে ভুল হবে, কারণ গল্প শেষ করতে করতে অনেক কিছুই রয়ে যায়। সো সেই গল্পের আগে বলতে চাই, সো ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বুয়েট ক্যাম্পাসের অনেক কিছুই, অনেকটাই ম্যাচিং আছে, মিল আছে। তাদের ভিতরে আন্তরিক ভালোবাসা আছে, আর তাদের ভিতরে কোনো অভিমান নাই। এমনকি নিজেদের ভিতরে আগে যেই হট্টগোল ছিল দীর্ঘ 17 বছর আগেই বলতে হয়, এই যেই ঝামেলাগুলো ছিল, এখন ঝামেলাগুলো অনেকটা কমে গেছে। এখন নিজেদের মধ্যে বন্ধুতাই সম্পর্ক বেশি দেখা যাচ্ছে। সো চেষ্টা করতেছে সবাই সবার জায়গা থেকে, কিংবা সবাই সবার জায়গাগুলো, পড়াশোনার জায়গাগুলো যদি আরেকটু ভালো করে আমাদের বাংলাদেশে তুলে ধরে, ওটাই ভালো হবে। আর বিশেষ করে আমি ঢাকা শহরে দেখতেছি দেশের বাইরের অনেক লোক আসতেছে বিভিন্ন ক্যাম্পাস থেকে, বিভিন্ন পড়াশোনাতে খুবই মনোযোগী হচ্ছে বাংলাদেশের পড়াশোনা মনোযোগীতে। সো আমরা যারা আছি বাঙালি ছেলেরা হয়তো ওরকমভাবে পড়াশোনা করি না, কিংবা ভালো জায়গায় যাইতে পারি না। এটা আসলে আমাদের ব্যর্থতা, এটা অন্যের দোষ দিয়ে কোনো লাভ হবে না। সো আমাদের ব্যর্থতার জায়গা থেকে আসলে সফলতা আনতে গেলে আমাদেরকে বুয়েট বলেন, সুয়েট বলেন, কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, এইরকম বিশ্ববিদ্যালয়গুলো যদি আপনি ক্লাস 9-10 থেকে 7 থেকে যদি আপনি ট্রাভেলস করে ঘুরে আসেন, অবশ্যই আপনার পড়াশোনার মন মানসিকতা ফুল চেঞ্জ হয়ে যাবে, এটা আমি বলতে পারি। কারণ আপনি যখন ক্যাম্পাসগুলো ঘুরবেন, বড় ভাইদের সাথে মিশবেন, তখনই চেঞ্জ হয়ে যাবে। আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।